আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার সালাম নিন, আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করেছেন কবি সাহেবের বাসা কোথায়। আসলে প্রশ্নটা যত সহজ মনে করি অত সহজ নয়। প্রশ্নের মধ্যে কিছু পেচের কথা আছে। অর্থাৎ নবী কবি তারা আর আসবে না এই জগতে। তবে যেখানে কালো মেঘ দেখা যাবে, অর্থাৎ অন্ধকার রে ভরে যাবে, ওইখানেই আলো পাঠাবেন আল্লাহ। নবী কবি অলি পরতে পরতে আল্লাহ পাঠাবেন। কবি কাকে বলে আসলে এটা আমরা বুঝি না। কেউ কবি বলে যেই কবি সেই অলি, সেই আল্লাহর গোলাম। আসলে আমি কবির উপযুক্ত নয়। যারা উপযুক্ত ছিল, কবির উপযুক্ত কবি, তারা চলে গেছে। আমি টুকিটাকি লেখা লিখি, এতটুকুই। তারপরেও অনেকে কবি বলে ডাকে, আমি শুনি, এর ঊর্ধ্বে নয়। তবে যারা নিন্দা করেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দেন তো একটা ভালো কিছু লেখা লিখতে পারেন কিনা, ভালো ধরনের একটা কবিতা লিখতে পারেন কিনা, ভালো ধরনের একটা গজল লিখতে পারেন কিনা, ভালো ধরনের একটা গান লিখতে পারেন কিনা, চেষ্টা করে দেন তো। পারবেন না, এটা আল্লাহর দান। আল্লাহ যাকে দেয় সে পায়। নিন্দা কেন করেন? কথা বলাটাও হিসাব করে বলতে হবে। যে আমি নিজে বড়, ও ছোট, এইটা না মনে করে ভাবতে হবে যে আমার মতো ছোট কেউ নেই, সবাই সবাই আমার চেয়ে বড়। আমার নামটা কি জানেন? আমার নামটা হয়েছে ফকির মোহাম্মদ নাসিরউদ্দিন ফকির, বা খন্দকার মোহাম্মদ নাসিরউদ্দিন খন্দকার। কবির কবি, গায়ের কবি, সায়ের কবি। এর মানে কি? অর্থাৎ ছুটো, এমন ছুটো যে পায়খানার চেয়েও বেশি ছুটো। এর অর্থই জানেন না আপনারা। জানার চেষ্টা করতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। তারাই এত ছুটো, তারা সবাইকে বড় মনে করি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম, তিনি সম্মানিত ব্যক্তি। আর যারা আসবে, কবিরা উলিরা আসবে, এরা সবার ছোট। অর্থ জানতে হয়। অর্থাৎ মানুষের সেবা করব, সেবার জন্যই এরা আসে, এর ঊর্ধ্বে না। কোনটা ঠিক কোনটা বেঠিক এতটুকুই তুলে ধরবো। এতটুকু আপনাদের ভালো করার জন্যে আসে করে, তাদের জন্য যদি বুকে লাথি পারেন, তাহলে আপনারা কারা? ভাবতে হয়, বুঝতে হয়, জানতে হয়। আল্লাহ পাক কারে কখন কিভাবে মাফ করবে বলতে পারবেন। হঠাৎ করেই আমরা বলি কি যে এটা না করলে পরে পার পাবি না, ওইটা না করলে পার পাবেন। আরে তোর নিয়ে যা ভিতরে কি আছে তুই এটা দেখাস না, তুই সবই আর হালালি। বুঝতে হয়, জানতে হয়, কথা কম কইতে হয়। আর বেশি কথা বলি না, অনেক কিছু বলে হালাইছি। খোদা হাফেজ।